আপনার নাম? আমার নাম নূরজাহান। নূরজাহান, আচ্ছা। আপনি কতদিন আসছেন? এখানে আসছি 6 মাস হচ্ছে। 6 মাস, আচ্ছা। তো একটু দুবাই সম্পর্কে একটু বলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, বাট প্রথম আসছি তো। হ্যাঁ হ্যাঁ, একটু উঠতে একটু সময় কাজ, আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এমনি কি ইচ্ছা, এখানে কি জব করবেন? হ্যাঁ, জব খুঁজছি। জব খুঁজতেছেন, আচ্ছা। মানে পাচ্ছেন? হ্যাঁ, করছি এখনো। আচ্ছা, তো এমনি দেশের বাড়ি কোথায়? কোন জেলা? সিলেট। সিলেটে, আচ্ছা। তো এখানে আসার পরে ভাষাগত বা পরিবেশ, গরম, এগুলির সম্পর্কে? গরম, হ্যাঁ ঠিক আছে, গরম আছে, অনেক গরম, গরম। বাট আরব কান্ট্রি সব জায়গায় একটু তাপমাত্রা একটু বেশি। আপু, আপনার নাম কি বলেন? ইয়াসমিন আক্তার। ইয়াসমিন আক্তার, দেশের বাড়ি? সিলেটে। সিলেটে, জি। আচ্ছা। তো কতদিন হলো আসছে আপনি? ভাই আমি 1 বছর হইছে এখানে আসছি, কিন্তু আসার পরে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। এখন তো প্রবাস মানেই তো কষ্ট, এখানে 12 ঘন্টা জব তো করতেই হবে, তাই না? তো কাজ করতেছি, কষ্ট ছাড়া তো আর প্রবাসে কিছু নাই। তো এখানে কি কাজের উদ্দেশ্যেই তো আসছেন প্রবাসে? এখানে কাজ মানে কি अवेलेबल বা অভিজ্ঞতাটা কি কেমন বলেন তো? কষ্টটাও বা কেমন? সর্বপ্রথম কাজ পাওয়ার আগে তো এখানের ভাষা জানতে হবে, লাজিম ইংলিশ লাগবে, হিন্দি লাগবে, তারপর তো আপনি কাজ পাবেন। আচ্ছা, কিছু যদি আপনি ভাষা না জানেন তাহলে তো কাজে আপনাকে নিবে না। আচ্ছা, তাই তো কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন তো আমরা ভাষাও জানি, ভালো লাগতেছে। বর্তমান দুবাইয়ের পরিস্থিতি প্রচন্ড গরম, গরমের মধ্যে অনেক কষ্টে আছি। আচ্ছা, আমরা দেখি যে এমনি রেস্টুরেন্ট গুলোতে ফিলিপিনো এবং এদের ইন্ডিয়ান মেয়েদের অনেক দাপট, সেই তুলনায় কি বাংলাদেশি মেয়েরা আছে খুব বেশি? হ্যাঁ, যারা একটু পুরনো হয়ে গেছে ওরা তো চলতেছে, নতুনদের একটু প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা, যেমন আপনি মোটামুটি চালাতে পারতেছেন ইংরেজি বা এখানকার হিন্দি? জি, মোটামুটি এখানে চালাইতে পারতেছি, আরো সামনের দিকে আরো ভালো পারবো। ভালো পারবেন, আচ্ছা। তো এখন আপনি যে স্যালারি পাচ্ছেন সেটা দিয়ে আপনি কি মানে আপনার দেশে পাঠাতে পারতেছেন নাকি সব খরচ হয়ে যাচ্ছে? এখানে যেটা স্যালারি পাচ্ছি ওইখান থেকে রুম হচ্ছে, তারপর খানা, তারপর নিজে কিছু সেভিং, কিছু ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, তা সব মিলাইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব, সেটা হয়তো সময়ের সাথে। আমাদের কেমন মেয়ে আছে এখানে, মানে আমাদের নারীরাও তো আসছে? হ্যাঁ, বাংলাদেশে অনেক আছে। অনেক আছে, তারাও কি বিভিন্ন রেস্টুরেন্টে? সব কান্ট্রিতে বাংলাদেশি অনেক আছে। বাংলাদেশি আছে, মেয়েদের অবস্থা মেয়েরা অনেক আছে, ভালো আছে। জি। এমনি কোনো পরিবেশগত কোনো সমস্যা হচ্ছে না? না ভাই, এটা নিজেদের মধ্যে ডিপেন্ড করে যে তুমি কি কাজ করবা। অনেক আছে এখানে বিভিন্ন ধরনের কাজ করতেছে, সেটা তাদের উপরে নির্ভরশীল যে আমি কি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝছেন। কিন্তু অনেক বাংলাদেশি মেয়ে এখানে, অনেক বাংলাদেশি আপুরা কাজ করতেছে, আমরা দেখতেছি একসাথে করতেছে রেস্টুরেন্টে, মলে, তারপর হচ্ছে সুপার মার্কেট, মানে সব জায়গাতেই মেয়েদের চাহিদা এখন অনেক বেশি। জি, সেটা সব দেশেরই মেয়ে। মানে মেয়েরা তো মানে আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালি অনেক মানুষ দেখতেছি। আচ্ছা, না মেয়েদের সাধারণত চাহিদাটা কোন রেস্টুরেন্টে বেশি নাকি সুপার মার্কেট? সুপার মার্কেটে বেশি। সুপার মার্কেট, হ্যাঁ, বর্তমানে সুপার মার্কেটে অনেকটা বেশি, রেস্টুরেন্টেও বেশি। আচ্ছা, রেস্টুরেন্টেও। আচ্ছা, মানে এমনি কেমন স্যালারি? এটা একটু ভাইয়া স্যালারি হচ্ছে গিয়ে ডিপেন্ড করে। ফার্স্টে যদি যাই তাহলে দুবাইয়ের হচ্ছে গিয়ে তোমার 1500 থেকে 1600 দিরহাম মিলে। আবার একটু পুরনো হয়ে যায় যখন, তখন 2000 টাকা স্যালারি মিলে, সেটা বাংলাদেশি টাকা 60,000 টাকা। প্রথম অবস্থা 40 থেকে 45,000 টাকা। আচ্ছা, তো যখন আবার আস্তে আস্তে যখন আমি যেমন ধরো ক্যাশ কাউন্টারে যদি বসি তাহলে 3000 টাকা স্যালারি মিলে। আচ্ছা, এখন ধরেন আপনি মোটামুটি 1 বছর হয়ে গেছে, যদি পুরনো মেয়েদের মানে নতুন মেয়েরা আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি? আমি বলবো যে ওরা আসুক, প্রথমে দেখুক, তারপরে কাজ করতে করতে তো ওরা কাজ দেখবে। তারা কি কাজ শিখে আসবে নাকি এখানে এসে কাজ শিখবে? শিখে আসলেও ভালো হবে, এখানে আসিও শিখা যায়, কিন্তু শিখতে একটু টাইমের দরকার। তা প্রথম অবস্থায় তো স্যালারি একটু কম পাবে, যখন সবকিছু শিখে যাবে, সবকিছু বুঝবে, আস্তে আস্তে ওইটা বাড়বে। আচ্ছা আচ্ছা, তখন ভালো থাকতে পারবে। যখন আস্তে আস্তে বাসা শিখে যাবে, এর থেকেও কোনো কিছু অনেক কাজ আছে এখানে, চাইলে ট্যাক্সি নিতে পারবে, ট্যাক্সি চালাতে পারবে, ড্রাইভিং শিখতে পারবে, টাইপিং এর দোকান আছে, কম্পিউটার যাদের জানা আছে ওরা ভালো স্যালারিতে কাজ করতে পারবে। প্রথমে এসে আপনার একটু লাগে নাই যে একটা অচেনা দেশ, তারপরে ভাষা, তো একটু খারাপ লাগবে। তারপরে কিভাবে অ্যাডজাস্ট করলেন বা কারা সহযোগিতা করলো? এখানে আসার পর হয়তো অনেক সময় খারাপ লাগে,
বাট ফ্যামিলি সবকিছু ছাড়া এখানে প্রবাস জীবন তো কষ্টের জীবন, যারা প্রবাসে আছে তারাই জানে। কাজ কাম যদি না থাকে একটু অন্যরকমের। আচ্ছা, আপনিও কি রেস্টুরেন্টে না? প্রথম রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টে আছেন। আচ্ছা, তো দেশের জন্য তো নিশ্চয়ই বাবা মা বা সন্তান তাদের জন্য খারাপ লাগে নিশ্চয়ই। হ্যাঁ, খারাপ লাগছে। আচ্ছা, তো আপনার কি জীবনে প্রথমই তো দেশের বাইরে? না, দেশের বাইরে আমি ছিলাম, কোন দেশে ছিলেন? কাতারে ছিলেন। ও, তাহলে তো আপনার একটা অভিজ্ঞতা আছে, বিদেশ অভিজ্ঞতা। সব ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ। সব ভাষা জানেন? আরবি, এমন একটা পর্যায়ে হইছে যে আমরা প্রবাসে থাকতে থাকতে এখন আমাদের ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, প্রবাসটাকে আমরা ভালো লাগতেছে, এনজয় করতেছি, পাশাপাশি কাজ করতেছি, সো লাইফকে এনজয় করতেছি। লাইফকে এনজয় করতেছেন। আপনি কাতারে কত বছর ছিলেন আপনি? 7 বছর। 7 বছর, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা। 7 বছর ভালো লাগে। ওমানেও ছিলেন? ওমানেও ছিলেন? না, ওমানে ছিলাম 5 মাস ছিলাম। 5 মাস, তাহলে তো আপনার তো একেবারে যে প্রথম আসছেন দুবাইতে হয়তো প্রথম, কিন্তু বিদেশের অভিজ্ঞতা আছে আপনার? আমার অভিজ্ঞতা আছে, আমার ভালোই লাগছে। তো আপনি যে কাতারে ছিলেন আর এখানে ছিলেন, দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে আপনার? কাতারে। কাতারেই। তো মিস করতেছেন কাতারকে? মিস করছি, আবার যাওয়ার প্রোগ্রাম আছে, চলে যেতে পারেন। আচ্ছা, কেন এখানে কি অ্যাডজাস্ট হচ্ছে? তারপর ওখানে অনেকদিন ছিলাম তো। আচ্ছা, ওখানে হ্যাবিচুয়েটেড।